হজযাত্রার সপ্তম দিনে সৌদি আরব যাচ্ছে ৮টি ফ্লাইট। এসব ফ্লাইটে যাত্রী ৩,২১৭ জন। এদিন দুপুর ৩টার মধ্যে যারা ভিসার জন্য আবেদন করতে পারেননি তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। এমন তথ্য জানিয়েছেন ঢাকা হজ অফিসের পরিচালক লোকমান হোসেন। এখন পর্যন্ত হজ কার্যক্রম ও ফ্লাইট সুন্দরভাবে চলায় খুশি যাত্রীরা। রফিক মাহমুদের রিপোর্ট। পবিত্র হজ ব্রত পালনের উদ্দেশ্যে আশকোনার হজ ক্যাম্পে যাত্রীদের এই অপেক্ষা। বোর্ডিং সহ সকল আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। অন্যান্য বছর ফ্লাইট বাতিল সহ নানা জটিলতা থাকলেও এবছর এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে হজের কার্যক্রম চলছে বলে জানান হজ যাত্রীরা। এবারেরটা আমার কাছে মনে হলো যে খুবই সুন্দর, সাবলীল। অন্যবারের তুলনায় এবছর খুবই ভালো। ধর্ম মন্ত্রণালয় একটু বেশি প্রেশারাইজ ক্রিয়েট করতেছে মোয়াল্লেমদের উপর, যার কারণে তারা একটু বেশি সিরিয়াস। এই কারণে মনে হয় জিনিসটা সবকিছু স্মুথলি সবারই হচ্ছে। যেটা দেখছি যে সবসময় একটা রেট ফিক্সড থাকে এবং খুব হাই রেটেই থাকে অন্যান্য দেশের তুলনায়। তা আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে কিছুটা হলে আমাদের এবার কমছে, যার কারণে ওভারঅল কস্টিং আমাদের অনেক কমে আসছে। এর আগে বিভিন্ন রকমের অভিযোগ শুনতাম, হাজিদের বিভিন্ন রকমের অসুবিধার কথাও শুনতাম, কিন্তু এবার আমি এসে নিজেই দেখলাম যে না, আসলে সার্বিক পরিবেশ অত্যন্ত সুন্দর। সপ্তম দিন পর্যন্ত ৬৭টি ফ্লাইট ঢাকা ছেড়েছে। এসব ফ্লাইটে ২৬,৯৪২ জন যাত্রী ঢাকা ছেড়েছেন। হজ যাত্রীদের যাত্রা সুশৃঙ্খল করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ঢাকা হজ অফিসের পরিচালক লোকমান হোসেন। এবছরে 3টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ রয়েছে। এর মধ্যে একটি উদ্যোগ হচ্ছে লাভবাইক নামের একটি মোবাইল অ্যাপস চালুকরণ, এবং এই মোবাইল অ্যাপসের মাধ্যমে হজ যাত্রীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হচ্ছে। সার্ভারটা তো আসলে সৌদি হজ উমরা মন্ত্রণালয়ের নিজস্ব সার্ভারে এবং নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে এটা হয়। তো আমাদের কাছে গত কয়েকদিনে কিন্তু সার্ভার ডাউনের আসলে তথ্য নেই। আমরা আশা করছি যে নিশ্চয়ই এই মুহূর্তে এই সার্ভার হয়তো সঠিকভাবে কাজ করবে। অনেকের ভিসা নিয়ে কিছুটা জটিলতা তৈরি হলেও শেষ পর্যন্ত সবাই হজ পালনে যেতে পারবেন বলে আশা হজ পরিচালনাকারীদের। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।